আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন অবস্থান করছি যশোর জেলা চুরমানকাটি ইউনিয়নে একটা লাউ খেতে। এই লাউ ক্ষেতটা আমার এই মামার। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা, লাউ ক্ষেতটা আপনার তো? আরে বাবু, লাউ ক্ষেতটা আমার, তার সে ঠিক আছে বুঝলি। এই গাছটা এই কে বলি বোধহয় এইটুক, এইটুক আর এই আইডোটুক সাইড আছে বুঝলে। এই 4 থেকে 5 হাত মতো হয়েছে। হ্যাঁ, এর মধ্যে ওই অল্প কটা গোড়ায় ঘাস ছিল, ঘাস কাটি যে গাছটা আমার কাটি দিয়েছে বুঝলে। তাহলে এই গাছটাতে আমি তো মনে করেন এখন যে লাউর দাম আবার বাইরে গেছে, এই গাছটাতে আমি 100 লাউ আশা করছিলাম, 100 পিস। 120 লাউ আশা করছিলেন, হ্যাঁ, কিন্তু এখন কাইরেছে কারা করে, শয়তানি করে নাকি? শয়তানি করে কাটিস কি ও বলা যাবে না। এখন গুড়ায় কাটা ঘাস ছিল, তার আগে ঘাসের দরকার। ঠিক আছে, আমার লাউ ক্ষেত যা হয়েছে তার এখন ঘাসের দরকার। সে আগে ঘাস ঘাস লাগবে, ঘাস কাটিয়ে নিয়ে গরুর খাওয়াবে, অথবা ছাগল পুষে একটা, সে ছাগলের খাওয়াবে। এখন উপায়টা হবে কি? ঠিক আছে, লাউ কাটতে যে ঘাস কাটতে যে লাউ কেটে ফেলাইছে। লাউ গাছ কেটে লাগছে। ঠিক আছে, তাহলে এগুলো তো আসলে অনেক বড় একটা ক্ষতি। ক্ষতি নাই। একটা গাছে মনে করে আমার এই পুরো বান্ডা ছেড়ে যেত, এই গাছ এখন কাটিয়ে দিতাম, আর এই গাছটা মানে আবার মোটামুটি এখন ধরে যেত। এখন এখন লাউর বাজার কালকে 30 টাকা করে। ঠিক আছে, এর আগে 8 টাকা 9 টাকা ছিল, আজ 2 দিন আমার লাউর দাম বেড়েছে। আরে আমার গাছটা কেটে কী করলে? ঠিক আছে, এই যে ঘাস কাটতে যায়, এই যে ঠিক আছে কোন কাজ দেখেছে, এই কটায় ঘাস কাটেছে, এই যে এই ঘাস কাটা কাটতে যায় আমার লাউ গাছটা কাটিয়ে দিচ্ছে। ঠিক আছে, কত বড় একটা ক্ষতি করে ফেললে লাউ কাটতে যে ঘাস। তাহলে এখন আর এখন এই গাছ, এই গাছকে বলি লাইনে উঠলে একটা গাছ, তাও কাটিয়ে বিছিয়ে দিলে। তাহলে এখন মানছি যদি এখন গালাগালি দিই, অন্যরকম কথা কয়, তাহলে কবেন কি ওই সময়টা খুবই খারাপ। ঠিক আছে, কিন্তু আমার আইসে যে ক্ষেত নষ্ট করতেছে, ক্ষেত নষ্ট করে তার ছাগল গরু মানে কাদা ফিরতেছে বুঝলে।